নমস্কার, প্রণাম। প্রণাম টিভি ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আসলে আমাদের এই কৃষির দেশ, ঋষির দেশ, আর্যের দেশ এই ভারত, যার যদি আপনি ত্রিরঙা পতাকা দেখেন সেখানেও দেখবেন গেরুয়ার প্রভাব। নিচে সবুজ, ওপরে গেরুয়া, মাঝখানে শান্তি অর্থাৎ সাদা। এই গেরুয়া মানে কি? এই গেরুয়ার প্রভাব কেন? কেন ভারতীয় পতাকায় গেরুয়া এবং কেন এই গেরুয়ার ব্যবহার, কেমন সেই ব্যবহার, তা বলছেন সঞ্জয়জি মহারাজ। আমরা জানি ভারতীয় সভ্যতা, হিন্দু সভ্যতা, আর্য সভ্যতা চিরকাল ঋষিকুল পরম্পরার প্রদর্শিত পথে চলেছে। এই ভারতবর্ষের ভূমিতে রাজা সন্ন্যাসীর কথামাত্রে তার রাজ্য ত্যাগ করেছেন। আচার্য শঙ্কর বলছেন, সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণের। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা সামাজিক ক্ষেত্র হতে পারে, শিক্ষা ক্ষেত্র হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্র হতে পারে, রাজনৈতিক অঙ্গন হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের পথপ্রদর্শক একজন ঋষি। এই ঋষিকুল পরম্পরা, আমরা জানি ভারত একদা বিশ্বগুরু ছিল, ভারত আজও বিশ্বগুরু। এই ভারত কেন বিশ্বগুরু? কার দৌলতে বিশ্বগুরু? সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বত্যাগী ঋষি, সেই বেদবিদ্যার পারঙ্গত ঋষি, সেই ঋষিরা যারা যুগ থেকে যুগান্তরে আমাদেরকে সমস্ত প্রকার বিপত্তি থেকে, দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তারণ করেছেন। সেই সন্ন্যাসীদেরই ভূমি এই ভারত ভূমি। গিরি মৃত্তিকার, গিরি মানে পর্বত, সেই গিরি পর্বতের মৃত্তিকা দিয়ে রঞ্জিত যে বস্ত্র, এখন আমরা বাজারের বস্ত্র পরি বিভিন্ন রকম গেরুয়া লাল, কিন্তু পুরাকালে আমাদের সন্ন্যাসীরা গিরির সেই গিরি পর্বতের মৃত্তিকা দিয়ে সাদা বস্ত্রকে, শুক্ল বস্ত্রকে রঞ্জিত করতেন। সেই গিরি শব্দ থেকে ধীরে ধীরে গেরু শব্দ এসেছে, গেরু শব্দ থেকে গেরুয়া। আমাদের শাস্ত্রে বলা হয়েছে গিরি পর্বত সমুদ্ভূতম, গিরি পর্বত সমুদ্ভূতম, মেরু পর্বত সমুদ্ভূতম। যে বস্ত্র, যে মৃত্তিকা এবং সেই মৃত্তিকায় রঞ্জিত যে বস্ত্র, সেই বস্ত্র আমাদের ত্যাগ এবং বৈরাগ্যপ্রদ বস্ত্র। তাই এই গেরুয়া বস্ত্র যুগ থেকে যুগান্তরে ত্যাগের প্রতীক, গেরুয়া বস্ত্র বীরত্বের প্রতীক, গেরুয়া বস্ত্র পরাক্রমের প্রতীক। গেরুয়া বস্ত্র, হিন্দু ধর্মটা পরাক্রমের ধর্ম, হিন্দু ধর্ম বীরের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন গীতার 2য় অধ্যায়ে, শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ, হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ কর। বৃন্দাবনে সঞ্চর্য সর্ব বিষয়ান তব পাদ মূলম। সেই গোপিনীরা যখন শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন, তখন তারা কিন্তু ত্যাগের মন্ত্রে তার কাছে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কোনো গৃহস্থ গোপীর সঙ্গে কিন্তু রাস করেননি। এই গোপিনীরা হতে পারে কারোর পত্নী, হতে পারে কারোর কন্যা, কারোর মা, কিন্তু বাহ্যিক দশায় আমরা দেখছি এরা গৃহী, কিন্তু এরা সন্ন্যাসী। তাই সন্ন্যাসী যারা, তারা সর্বদাই ত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ এবং সমাজকে তারা ত্যাগের মন্ত্রেই উজ্জীবিত করে থাকে। এই গেরুয়া বস্ত্র সদা সর্বদা ত্যাগ, বৈরাগ্য এবং পরাক্রমের প্রতীক। গেরুয়া বস্ত্র রঞ্জিত আপনারা দেখবেন সামনে কুম্ভ মেলা। এই কুম্ভে আমাদের সন্ন্যাসীরা বীরবিক্রমের সঙ্গে হাতি, ঘোড়া থেকে শুরু করে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে স্নানে যান, এবং এই সমস্ত কিছুর মূলে আমাদের এই পবিত্র গেরুয়া বস্ত্র। এই বস্ত্র সাক্ষাৎ ভগবতীর স্বরূপ। কোনো অপবিত্র অবস্থায়, অপবিত্র বস্তুর সংস্পর্শে যদি এই বস্ত্র চলে আসে, আমরা মনে করি, এই গেরুয়া বস্ত্রটাকে আমরা মা মনে করি যে না, আমার মায়ের দেহেই হয়তো সেই অপবিত্রতার সংস্পর্শন হচ্ছে। এই গেরুয়া বস্ত্রটা মাতৃত্বের প্রতীক। আমাদের ইষ্টদেবী ভগবতী ললিতা ত্রিপুরা সুন্দরী, তাকে আমরা এই গেরুয়া বস্ত্রের সাথে সাজুজ্য হিসেবে দেখি।